সেখানে দ্বিতীয় পার্টটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমরা গতকালকে প্রথম ক্লাসটা দেখাইছি, আজকে এটা দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এগুলো থেকে কোশ্চেন পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে যে কারেকশন টেস্টটা কোনটা, আপনার কারেকশন টেস্ট বের করতে গেলে কোনটা ইনকারেক্ট সেটাও দেখতে হবে, ঠিক আছে? তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে বলছে প্রথম বলছে হি আস্কড মি হোয়াই, হি আস্কড মি হোয়াই, হি আস্কড মি হোয়াই, হি আস্কড মি। মাঝখানে যখন বেস কোশ্চেন এটা থাকবে, আপনার কাজ হবে পরেরটা হবে আপনার সাবজেক্ট থাকবে পরের অংশে আর কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, এই রুলসটা আপনাকে মেনে মাঝখানে যখন থাকবে আর কি, হ্যাঁ মাঝখানে যখন থাকবে তখন আপনাকে সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে। তাহলে আমাদের প্রথম অংশে অক্সিলারি আছে, তাহলে এটা হচ্ছে না, এটা আমরা কেটে দিলাম। হি আস্কড মি হোয়াই হ্যাভ আবার আছে, এটা আমরা এটাও কেটে দিলাম। তারপর বলছে হি আস্কড মি হোয়াই আই হ্যাড ডান ইট, তাহলে এটা আমরা মোটামুটি কারেক্ট পেলাম। পরেরটা দেখি, হোয়াই আই হ্যাড ডু, হ্যাডের পরে ডু হয় না, ডান হয়, ঠিক আছে? তার মানে আমাদের সি নাম্বারটা যে কারেক্ট, ডি নাম্বারটা ভুল, ঠিক আছে? তারপর 12 নম্বর কোশ্চেন আবার কারেক্ট কোনটা বলছে যে খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে। এখানে বলছে হিয়ার কামস দ্য বাস, হেয়ার দ্য বাস কামস, হেয়ার দ্য বাস ইজ কাম, হেয়ার ইজ দ্য বাস গো। এখানে দেখতে সবগুলো সেম, কিন্তু এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে আসা যাওয়া মূলত কি গাড়িটার যে আসা যাওয়া, ঠিক আছে? আসা যাওয়া, আপনি একটা স্থানে আছেন স্টপিস যেখানে থাকে, এখানে গাড়ির আসা যাওয়াটা মেন। হেডিং ওয়ার্ডটা হচ্ছে আসা যাওয়া, মানে গো হোক কাম হোক, ঠিক আছে? তো যেহেতু আপনার গো কামটা যখন মেন জিনিস, তখন আপনাকে ওই দিক থেকে হেয়ারের পরে আপনাকে ভার্বটা নিতে হবে। তাহলে অ্যাটেনশনটা মূলত কোন দিকে, গাড়ি যে আসবে যাবে ওটা, হ্যাঁ মানে একটা গাড়ি আপনি লক্ষ্য করতেছেন যে আসতেছে, আসাটা মেন জিনিস। আবার একটা গাড়ি যাচ্ছে স্টপেজ থেকে, হ্যাঁ সেটা হচ্ছে মেন জিনিস। তাহলে হেয়ারের পরে আপনার ভার্বটা যখন আপনি দা বাসতে হচ্ছে আপনার থার্ড পারসন, ঠিক আছে? তো ওটার সাথে একটা এস হবে। তাহলে আপনার প্রথম হচ্ছে কামস দ্য বাস, হেয়ার কামস দ্য বাস, ঠিক আছে? হেডিং ওয়ার্ডটা এটা মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমটা হচ্ছে আমাদের হেয়ার কামস দ্য বাস, মানে বাস এখানে আসবে। পরেরটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে বলা হচ্ছে অল অফ ইট ডিপেন্ড অন ইউ, অল অফ ইট আর ডিপেন্ডিং অন ইউ, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, অল অফ ইট আর এরিয়া ডিপেন্ডেন্ট অন ইউ। এখানে ইট যখন হচ্ছে, ধরেন হি, শি, ইট, হ্যাঁ এগুলো মূলত হচ্ছে সাবজেক্টগুলো পরে মূলত থার্ড পার্সনের জন্য এস বাই এস যোগ হয়, ঠিক আছে, ভার্বের সাথে। তো এখানে ইটের পরে আপনার এখানে প্লুরাল রয়ে গেছে, এটা হচ্ছে না, ইট আর আপনাকে এখানে মানে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, এটা যদি প্রেজেন্ট টেন্স আছে আর ইট ডিফেন্স, তাহলে এটা আমরা ইটের পরে ডিফেন্সের সাথে এস একটা পাইছি, এটা আমরা কারেক্ট ধরতেছি। আর ডিফেন্ডেড এটা হচ্ছে না, তাহলে আমাদের সি নাম্বারটা যে কারেক্ট। বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে বলছে হি ইজ মোস্ট পারফেক্ট, পারফেক্ট জাস্ট মোস্ট, মোস্ট পারফেক্ট জাস্ট, হি ইজ ভেরি পারফেক্ট, হি ইজ এ পারফেক্ট জাস্ট। এখানে এ পারফেক্ট মানে তো হচ্ছে 100%, মানে সে 100% বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে এর আগে কোনো এমনি মডিফায়ার দরকার হচ্ছে না, যেমন মোস্ট লাগতেছে না, এখানে মোস্ট দিছে, ঠিক আছে? ভেরিও লাগতেছে না। পারফেক্ট তো পারফেক্টই 100% তো দিয়ে দিছে, আবার এখানে ভেরি খুব 100% সেটা তো হয় না, হ্যাঁ। তাহলে হি ইজ এ পারফেক্ট জাস্ট, আমাদের ডি নম্বরটা আনসার। এখানে বলছে পরেরটা বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। হি প্রিপারেস টু রিড দেন রাইট। এখানে হচ্ছে যে প্রিপারেসের পরে আপনার রিডিং টু রাইটিং আইএনজি হয়, হ্যাঁ রিডিং টু, ধরেন আমি লিখতাম রিডিং মানে আইএনজি হবে, রিডিং টু রাইটিং, প্রিভিয়াস টু আছে এখানে, রিডিং টু রাইটিং বা রাইটিং টু রিডিং, ঠিক আছে, মানে আইএনজি হবে, এটা ভুল। কম্পারেটিভলি বেটার, কম্পারেটিভলি এটা কম্পারেটিভ ফর্ম, বেটার ও কম্পারেটিভ ফর্ম দুইটা দিয়েছে, এটা হচ্ছে না। হি হ্যাজ স্কার্সলি এনি মানি, স্কার্সলি মানে বলতে পারে নাই বললে চলে, ঠিক আছে? তার ভিতরে মানে খুবই কম টাকা আছে। আর এনি জিনিসটা হচ্ছে যে আপনার ধরেন কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ এনিটা হয়, ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এনি হয় আর কি, হ্যাঁ।
এনি হয় এই জিনিসটা, তাহলে এটা এতটুকুতে কারেক্ট। হি স্পেক্স ফ্লুয়েন্ট দেন আই, দেন এর পরে মি হয়, ঠিক আছে, অবজেক্টিভ পরম পাশে, এটাও কাটা। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে দে অ্যাক্ট ইন, অ্যাক্ট ইন আছে অ্যাকর্ডিং, অ্যাক্ট, অ্যাক্টের পরে মূলত আচ্ছা আমি দিই, তারপরে অ্যাক্ট ফলোয়িং, অ্যাক্ট অ্যাকর্ডিং, অ্যাক্ট আপন, মানে আপনার কোনো কিছুর উপরে কোনো কারো সিদ্ধান্তের উপরে নির্ভর করে চলাটা, ঠিক আছে, অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন হয় অথবা অন হয়। তো অন থেকেও পারফেক্ট মিনিং ফর্মালি ব্যবহার আপন। তো এখানে জিনিসটা দেখেন, একটা হলে ইন দিছে, অনুসারে চলা, আবার এখানে অ্যাকর্ডেন্স দিয়ে দিছে, হ্যাঁ হচ্ছে না, সরি, তাহলে ওটা তো অনুসারে চলা সেটাও দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে না। আবার অ্যাক্ট ফলোয়িং, আবার অনুসরণ করা দিচ্ছে, ফলোয়িং যে কথা, অ্যাক্ট আপন অন এটা একই কথা। তারপর আবার এখানে অ্যাকর্ডিং দিয়ে দিচ্ছে, অনুসারে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে না। তাহলে অ্যাক্টের পরে আপন আছে, আমরা এটা কারেক্ট দেবো। আপনার ভুলটা আইডেন্টিফাই করতে হবে প্রথমে। তাহলে হুইচ ইজ, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে ইট ইজ ইউ, ইট ইজ ইউ, ইট ইজ ইউ, এখানে সাবজেক্ট দিয়ে দিছে, ইট ইজ ইউ দেওয়ার পরে ধরেন সব জায়গায় ইট ইজ ইউ আছে, ইট ইজ ইউ আছে, ইট ইজ ইউ, ইট ইজ ইউ, যখন মাঝখানে আবার ডব্লিউএইচ আসে, হ্যাঁ ওটাতে আমরা বলে দিচ্ছিলাম, দেখেছেন এটার পরে কিন্তু সাবজেক্ট বার অবজেক্ট আসছে, ঠিক আছে, এটার পরে সাবজেক্ট নাই, হুর পরে সাবজেক্টটা আগে দিয়ে দিছে, ঠিক আছে। তো এখানে আপনাকে মনে রাখতে হবে ডব্লিউএইচে যখন আসবে তখন আপনাকে কাজটা করতে হবে, যখন এগুলো আসবে, এগুলো আসলে আপনি দুইভাবে যাইতে পারবেন। সেটা হচ্ছে যে এই দেখেন, এ হুটা কাটি দেন, এই হুটা কাটি দেন, এই হুটা কাটি দেন, এই হুটা, এটার উপরে এই সাবজেক্টের উপর বেস করে আপনাকে বার নিতে হবে, অক্সিলারি বার নিতে হবে। তাহলে আমরা দেখতেছি যে ধরেন এখানে আছে কি ইউ আছে, ইউর পরে কি বসতেছে, ইউর সাথে সবসময় কী হয় ইউ আর, ঠিক আছে। তাহলে ইউর সাথে মিলে কোনটা, আপনি হুটা যখন বাদ দিয়ে দিবেন, ধরেন বাদ দিয়ে দিলেন, ইউ আর হয়, ইউর সাথে আর হয়, ইউর সাথে হ্যাজ হয় না, ইজ হয় না, ইজ হয় না, তাহলে আমরা বি নাম্বারটা নেব, মানে ইউ আর টু পে ফর দিস লস। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে দে হ্যাভ সিন মাই ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে ফার্স্ট ইন্ডিফিনিট হয়, ফার্স্ট ইন্ডিফিনিট, হ্যাঁ তাহলে হচ্ছে না। আই লাইক হিজ সাইড লাইক সিম্পলিসিটি, মানে তার শিশুসুলভ সরলতা, হ্যাঁ আই লাইক হিজ সাইড লাইক সিম্পলিসিটি, মানে তার শিশুসুলভ আচরণটা আমার কাছে ভালো লাগে, এতটুকুতে কারেক্ট এটা আছে। পরেরটা থেকে দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার, রিজেম্বল মানে হচ্ছে আমরা যে বলি লুকড, মানে মতো, এক ধরনের ধরেন শি লুকড হার মাদার, শি লুকড মতো আর কি, লাইক লুক, লাইক লুক আর কি, হ্যাঁ লাইক, তাহলে তার মায়ের মতো কোনোভাবে সে আচরণ করে সেটা। এখন এটার পরে আর টু হয় না, এটা একটা ওয়ার্ড, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, তো এটা এই জন্য ইনকারেক্ট। তারপরে পরবর্তীটা বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, বলছে যে আপনার যখন ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হবে ইন্টারভিউর ক্ষেত্রে, এটার পরে আস্তে আস্তে আপনার আসবে অক্সিলারি, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে আছে হোয়াই ইউ হ্যাভ, হচ্ছে না, হোয়াই ইউ হ্যাভ, আমাদের অক্সিলারি পরে সাবজেক্ট লাগতেছে, তাহলে সাবজেক্ট না, এটা কেটে দিলাম। ডিড আছে আবার হ্যাভও আছে, দুইটা অক্সিলারি দিয়েছে, এটা কাটা। হোয়াই হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, তাহলে এটা কারেক্ট হচ্ছে হোয়াই ইউ হ্যাড আসছে, হ্যাঁ অক্সিলারি নেই, এটা কাটা, তাহলে আমাদের সি নাম্বারটা কারেক্ট। এখানে বলছে পরটা বললো হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে বলছে হি রিফাইন্ড টু টেক এনি ড্রাস্টিক অ্যাকশান, রিফাইন্ডের পরে সবসময় ফ্রম হয়, কোনো কিছু থেকে বিরত রাখা, প্রচণ্ড তীব্র অ্যাকশান থেকে, হ্যাঁ রিফাইন্ড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশান, হ্যাঁ রিফাইন্ড ফ্রম মানে বিরত থাকা, ঠিক আছে। তারপরে যারা প্রাইমারি প্রথম দাবি দিয়েছিলেন আমাদের 7.5 থেকে 69 কমন ছিল, 75 ভিতরে 17 নিবন্ধনে 80%, 45 বিসিএস 127 প্লাস কমন ছিল। প্রাইমারি সেকেন্ড থার্ড স্টেপে যারা দিবেন, 18 নিবন্ধন যারা দিবেন, 46 বিসিএস খাদ্য মৎস্য রেলওয়ে সহ সকল পরীক্ষার জন্য
পূর্ণাঙ্গ এনআরসি বিশেষ টিকিট আসেন 1899 টাকা, শর্ট আসেন 750 টাকা। যারা অর্ডার করতে চান এই নম্বরে ফোন দেবেন।